ঠিক আছে, হুজুরের পূর্বে একটা সঙ্গীত গাবেন জি মোহাম্মদ রিজওয়ান আলী মাস্টার কাকা। আমরা ওনার সঙ্গীতটা শোনার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমানের মুখ থেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আমি প্রধান মেহমানের কোঠার পুরে একটি সঙ্গীত মা সম্পর্কে আপনারা দোয়া করবেন যাতে আমি ভালোভাবে বলতে পারি। একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভরিয়া মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া, আরে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনটা কান্দিতে রয়, কখন আসবে বাসা মোর ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনটা কান্দিতে রয়, কখন আসবে বাসা মোর ফিরিয়া। কে রাখবে আর খোকা বলে মা যদি মোর যাই গো মরে, কে রাখবে আর খোকা বলে মা যদি মোর যাই গো মরে, না খাইলে কেউ বলবে খাইছস নি রে খোকা মনে, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। কত গভীর রাতে আচ্ছা দেখি বাড়িতে মামর রয়েছে, হাইরে শীতের রাতে মাই রয়েছে মোর বসে, এমন মায়ের কেউ ভুলো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। শোনো আমার আপনজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শোনো আমার আপনজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া, গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার একটি মাকে নিয়ে সঙ্গীত শুনলাম। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রধান মেহমান উনি মঞ্চ উপবিষ্ট হয়েছেন। আমরা একটা তাকবীর দিয়ে আমরা আমাদের প্রধান মেহমানকে বরণ করে দিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের তাকবীরে বোঝা যাবে যে এই পাইকপাড়া গ্রামবাসী লোকের কেমন ভোল্টেজ, তারা কেমন ইসলাম প্রেমিক, আমরা প্রধান বক্তাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও যুব সমাজের হৃদয়ের স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের প্রতিচ্ছবি হযরত হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ইমদাদুল্লাহ ভৈরবী সাহেব, খতিব বাইতুল আকসা জামে মসজিদ নরসিংদী। হুজুরকে তার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিন অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته.
মিষ্টি সবজি দাও। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نورے خدا ہے کفر کی ہر کتب خندزان نورے خدا ہے کفر کی ہر کتب خندزان کھو سے چراغ بجھایا نہ جائے گا کھو سے چراغ بجھایا نہ جائے گا مومن جو فدا نقش کفے بائے نبی ہو مومن جو فدا نقش کفے بائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ کر سنت نبوی کی کرے پیروی امت کر سنت نبوی کی کرے پیروی امت توفہ سے نکل جائے گا پھر اس کا سفینہ
तो फैसे निकल जाएगा फिर किसका सफीना। আমরা জবান ছেড়ে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, সবাই মহব্বতে একটু জবান কাছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ذكر حقا مدغداء روحنا مرحبا مدعي دل مجروحنا زندگی تو جیر فکی دیا رے شنارا تو زندگی تو جائی فاکی دیا او ادب رے পাক দরিয়া গেছে দাড়ি তন্দসে কুঠা ছাড়ি আজরাই কামন্দারি হিয়াসে করিয়া রে সোনারা তো জিন্দগি তো যাই ফাঁকি দিয়া জিন্দগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনারা তো জিন্দগি তো যাই ফাঁকি দিয়া। আমরা জবান ছেড়ে উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পাইকপাড়া শ্যামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 27 ডিসেম্বর 2025 অধ্যকার মুফতি আজিমুশ শান মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ ফেরদৌস হুসাইন উসমানী সাহেব দামাত বারাকাতুহু, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করেছেন দিক নির্দেশনামূলক হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, এবং আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা আল্লামী সাহেব দামাত বারাকাতুহু। আল্লাহ আমাদের সকলকে তাহাদের আলোচনাগুলো মানা আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন বলবেন না? আল্লাহ তাদের ইলমে হায়াতে আমলে আরো বরকত দান করুন। আল্লাহ তাআলা দরবারে সকল যে মালিক আমাদের সকলকে এই ঠান্ডা শীতের রাত্রিতে কুয়াশার ভেতরে সমস্ত গাছ থেকে ভারেক করে আমাদেরকে দ্বীনের নিসবতে আল্লাহ ওয়ালাদের সুহবতে এ বরকতপূর্ণ মুবারক মজলিসে আসা বসার জন্য কবুল ও মঞ্জুর করেছেন, কিছু কথা বলা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে আমরা শুকরাতান উঁচু কণ্ঠে দিল ভাঙ্গা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্য থেকে এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। শেষ নবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে হাদিস তিলাওয়াত করেছি।
এর ভেতরে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। শুনবেন না? আমিন বলেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, এর পিছনে যারা হাড় ভাঙ্গা মেহনত করেছেন, সর্বস্তরের তাওহীদি জনতা, ছোট বড়, ধনী গরিব, নারী পুরুষ, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সহ মাহফিল কমিটি কর্তৃপক্ষ, আল্লাহ পাক সকলের সহযোগিতার হাতকে কবুল আর মঞ্জুর করেন এবং এই মাহফিলকে জরিয়া করে মাটির নিচে যত মাইয়িত শুয়ে আছে যারা ঈমান নিয়ে সকলের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আরো জোরে আমার ভাষা আপনারা বুঝেন তো, ভাষা দূরে গেলে পরিবর্তন হয়। আমি যেহেতু দূরের মানুষ, আমার ভাষা যতটুকু বললাম এই পর্যন্ত বুঝতে তো সমস্যা হয় না নাকি? এই ঠান্ডা কুয়াশার ভেতরে আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। আরেকটু ধৈর্য ধরা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন সবাই? কিশোরের ভাইয়ারা, মাহফিল কমিটির দীর্ঘ 1 বছরের মেহনত শুধু একদিন আপনাদেরকে বয়ান শোনানোর জন্য। কারণ আপনারা যদি সময় না দিয়ে চলে যান তাদের এই কষ্ট কিন্তু বৃথা। আমরা একটা প্যান্ডেল পাইলাম, এর পিছনে কি মেহনত একদিন নাকি বহুদিন? বহু মানুষের কাছে গেছে, বহু বক্তারে বোন দিছে, টাকার জন্য গেছে, সিটি দিছে। আমার যুবক ভাইয়েরা তারা চাইলে গুনাহের কোন একটা প্যান্ডেলও করতে পারতো কি পারতো না? কনসার্ট করতে পারতো না, যাত্রা পালা, কিন্তু ভেতরে আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা, উলামায়ে আহলে হকের ভালোবাসা আছে বিধায় তারা আজকে আয়োজন করেছে। আপনারা খুশি না বেজা? এর মধ্যে আমার সাথে তো নিয়মিত যোগাযোগ করেছেন অনেকেই, বিশেষ করে মাহফিল যারা করেছেন, আমি তো সকলকে চিনি না। যারা আমার সাথে কথা বলেছেন, একজন আল্লাহর বান্দা আছেন বর্তমানে উনি সফরে আছেন, সম্ভবত ইমরান ভাই, উনি সফরে আছেন, নিয়মিত যোগাযোগ করেছেন। জাহিদ ভাই এবং রুকন ভাই সহ আরো মামুন ভাই, উনিও যোগাযোগ করেছেন। মামুন ভাইও প্রায় ফোন দিয়ে যোগাযোগ করতো আমার সাথে। ওনারা সহ আরো যে সমস্ত আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা এখানে জড়িত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। আরেকটু চলে, হেদায়েতের মালিককে, আরেকটু জোরে। এখানে আপনারা সামনে বসা, বক্তা এখানে বসা, আপনারা যদি কথা বলে জবাব দেন, আমার বুঝাইতে ভালো, মানে বুঝাইতে পারবো সহজে যে আমার কথাগুলো শ্রোতারা বুঝতেছে। কথা বলতেছে না, আপনারা মুড়ি চিনেন? মুড়ি চিনেননি? যখন ভাজে গরম গরম খাইলে টাস টাস পড়ে না, খাইতেও ভালো লাগে, ঠিক নেই? এখন আমরা দাওয়াত করছি, যদি কয় হুজুর সকালে বাসায় যাবেন, আমরা নাস্তা হিসেবে মুড়ি রাখলাম, চানাচুর সালাদ সহ। হ্যাঁ, এখন এই মুড়ির সাথে চানাচুর, সালাদ, শসা সব ভিজে রেখে দিতে আমার খাওয়াবে বছরে বলে, তো খাইতে কেমন? জুই দিব নি? জুই দিব নাকি দাঁতের চিবা চাপায় ভেঙে দেব? আমাদের এই মুড়ি মতো কথা বললে টাস টাস করবো, কথা না কইলে মনে হয়েছে কবরই বয়ান করতেছি। বলবেন তো ইনশাআল্লাহ? নাকি এই আমার আগে হুজুর আপনার করে খাই বানিয়ে দিতে? হ্যাঁ, অনেক সুন্দর আলোচনা করছে, আমি তো শুনছি, অনেক আগে আসছি আমি। তাই না বয়ান করলে যে বয়ানের বিষয়টা তো এমন না। 2 বন্ধু হোটেলে গেছে খানা খাইতে, হোটেলওয়ালা খাবার দিছে,
আমরা খাবারের সাথে লেবু খাই, আপনারা চিনেন নি লেবু? আপনারা কি বলেন? লেবুর সিফত হলো রস দেওয়া। রস না দিলে কি ভালো লাগবে? রস পরে না। এই হোটেল বলা দিকে আসো, লেবু খায় রস পরে না কেন? পড়বে কেমনে? আরো আগেও আপনারা লেবুর 4-5 জনে চিপছি, রস আছে যেটা বলুন। মানে আমার সময় তো আমি তো এমন হালতে পাইলাম যে আপনাদের আরো 4-5 জনে চিৎপাত হয়ে গেছে। বাবুরা ওইদিকে দুষ্টামি করতেছে, আল্লাহ রাস্তে আবার দুষ্টামি যারা করতেছে বাইরে চলে। আল্লাহু আকবার। তো আপনারা আলোচনা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। হেদায়েত শব্দটা আরবি, বাংলা অর্থ হলো রাস্তা বা পথ। চিরস্থায়ী শান্তি যে রাস্তাতে আছে ওইটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় হেদায়েতের রাস্তা। হেদায়েতটা আসে বিনয়ী বান্দাদের উপর, যারা দ্বীনের জন্য ঝুঁকে, আলেমদের প্রতি শ্রদ্ধাশীল হয়, যারা দ্বীনের খেদমত করে, তাদের সাথে সুসম্পর্ক রাখে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কুষ্টিয়া কোথায়? সে বলল কুমারখালী যাবেন, ওই বাজারে যাবেন, এরপরে কুষ্টিয়া পাবেন। যাই না, এখান থেকে রাস্তা বলে দিছে। আরেকজনকে বললাম কুষ্টিয়া কোথায়? সে আমার হাতে ধরে কুমারখালী বাজারে নিল, আরো বাজারে নিল, এরপরে কুষ্টিয়াতে পৌঁছায় দিছে। রাস্তা দুজন দেখাইছে। বুঝে থাকলে বলুন, ব্যবধান আছে না? নাই ব্যবধান নেই? আমি মনে বুঝাইতে পারি না আপনার। প্রথম প্রকার রাস্তা দেখানোর কাজ আম্বিয়াই কালাম, সাহাবাই কালাম, উলামায়ে কালাম সহ গোটা দুনিয়ার সমস্ত উম্মতের কাজ। এতটুক পর্যন্ত তাদের দায়িত্ব ব্রেক। মানুষকে বুঝাইতে পারবে, দ্বীনের দাওয়াত দিতে পারবে, নসিহত করতে পারবে, বা জান্নাতে হাতে ধরে পৌঁছানোর ক্ষমতা জোরে বলে। এখন যদি একজনে কয় যে আমার দরবারে ছাগল পাগল গরু যা আছে সব নিয়ে আসো, আমি তোমার জান্নাতের টিকিট দিয়ে দিব, এটা কি ভালো না বন্ধু? আরে ও নিজে যে জান্নাতে যাইবো এমন কোন গ্যারান্টি আছে? কারণ আমরা তারা দিলাম সবকিছু, গ্যারান্টি দিল, বাড়ি ঘর সব বিক্রি করে দিলাম। এখানে বিচারের দিন গিয়া দেখলাম জাহান্নামের চৌরাস্তার মধ্যে কানে ধরে দাঁড়িয়ে গেছে, তখন কি করবো? তখন তো আফসোস করার আর কোন সুযোগ। মানুষের ক্ষমতা এই পর্যন্তই, রাস্তা বলে দিতে পারে। আর আল্লাহ যার খাইরিয়ত চান, রাস্তাও দেখান, জান্নাত পর্যন্ত পৌঁছায় বান্দা হয়ে যায়। এখান থেকে আংশিক আংশিক না একেবারে পরিপূর্ণ বোঝা যায় সম্পূর্ণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আর একটু জোরে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? জোরে বলেন। এখন দিবে কারে? যে আলেমদেরকে গালি দেয়, ওয়াজের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ যারা তাকে বিরোধিতা করে তাদেরকে দিবে না। যারা দ্বীনের দিকে ঝুঁকবে, ভদ্রতা থাকবে ভেতরে, বিনয়ী হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত। এখন আমরা চাই না আল্লাহর কাছে, আমরা মনে করতেছি হামসে বড় কোন হয়, চলতেছি মন চাই জিন্দেগি। দুনিয়াতে আমি কেমনে চলবো, আমার ফ্যামিলি কেমনে চলবে, ছেলে মেয়ে কেমনে চলবে, তাদের ভবিষ্যৎ পর্যন্ত করে দিয়ে যায়। বাড়ি গাড়ি সব আমি জোগাড় করি, কিন্তু আমি মরার পরে আমি কেমনে চলবো এটা কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবো যে আমি সামান বের করে ফেলছি? আমি বিপদে পড়লাম পরকালে, একটা নেককে সহযোগিতা করার মতো দুনিয়াতে কেউ? তো আমি নিজের বুঝ কেন বুঝি না? দুনিয়া কামান আপত্তি নাই, কোটি কোটি টাকার সম্পদ জমা করেন, কিন্তু মুসলিম হিসাবে পরকাল যেহেতু বিশ্বাস করি, কবরের সামান আমাদের বের করা দরকার আছে না নেই? আরো জোরে বলে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটু জোরে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি,
কেমন কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ঠিক নেই? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রইলাইসা গো সবই করে পর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই কইরা গো ডাকলি না বাউলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে পাশ বাগানে বাঁধবি সুখের ঘর, ভাই নাই বন্ধু বুনায় রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সবাই বলি মারহাবা। হেদায়েত কার হাতে? আল্লাহ বলেন খোদা আমি আল্লাহ যার খাইরিয়ত চাই, যারে হেদায়েত দেয়, গুমরা করবে এমন ক্ষমতা দুনিয়ার কারো আমি আল্লাহ যদি না দেয় ওই বান্দারে হেদায়েত দিবে এমন ক্ষমতাও কারো সম্পূর্ণ মালিককে। আরো জবান ছেড়ে বলেন কে? পয়গম্বর আবার ইন্তেকালের সময় চাচার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়া বলেন, ও চাচা আমার সারাটা জীবন আল্লাহ ধর্মের বিরোধিতা করলেন, আমার বিরোধিতা করলেন। ও চাচা আপনি বেঈমানা মরবেন, জাহান্নামে যাবে, আমি ভাতিজা হিসাবে বরদাস্ত করতে পারবো না। ও চাচা আমার এই মুহূর্তে ঘরের ভিতরে আপনি আর আমি ছাড়া কেউ নাই, আপনি আমার কানে কানে কালেমাটা পড়েন, কেউ শুনবে না, কেউ দেখবেও না, কেউ জানবেও না। যদি কানে কানেও কালেমাটা পড়তে পারে আমি কথা দিলাম আমি ভাতিজা নিজে জিম্মাদার হইয়া আপনার জান্নাতে নেব। আবু জাহাল পাশে দাঁড়ানো, খবরদার না, মুহাম্মদের কাছে কোনো কালেমা পড়বি না, বাপ দাদার ধর্ম ছেড়ে। ডাক দিয়া বলেন, ভাতিজা মুহাম্মদ সারা জীবন তোমার বিরোধিতা করলাম, তোমার আল্লাহর বিরোধিতা করলাম, তোমার ধর্ম সত্য জানা এটা, এরপরে আমি তোমার বিরোধিতা করলাম। এখন মরণের সময় আমি যদি কালেমা বলে তোমার হাতে মুসলমান হয়, ইন্তেকালের পর আমার বংশের লোকেরা আমার দিকে আঙ্গুল তুলবে, আমার নিয়ে বাজে মন্তব্য করবে, আর বলবে চাচা মরণের ভয়ে ভাতিজার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। ভাতিজা মুহাম্মদ এই চিন্তা যদি আমার মাথায় না ঢুকত, আমি এই মুহূর্তে জায়গায় তোমার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যেতাম। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি যাকে চান হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তারই আমি মাওলা হেদায়েত দান করি। মূলত ক্ষমতা কার? জোরে বলেন না কার? আমরা ওইদিকে নজর না আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি যাকে চান বুঝাইতে পারেন, হেদায়েত দিতে পারেন না, পুরোপুরি ক্ষমতা কার? নবীর মনে বড় কষ্ট, এত পরিমাণে আমি আমার আত্মীয় স্বজনকে বুঝাইলাম, কিন্তু কালেমা পড়াইতে পারলাম না। আমি দাওয়াত দিলে অন্য জায়গায় মুসলমান হয়, কিন্তু আমার বংশের লোকের আমার দূর দূর করে তাড়াইয়া দেয়। ওই মানুষগুলাই 40 বছর পর্যন্ত আমার কিন্তু পরিমাণের বিরোধিতা করে না। যখন আল্লাহ আমার নবুয়ত দিছে, সবাই যখন জমা করে আমি দাওয়াত দিলাম, তোমরা আমার ব্যাপারে কতটুকু জানো, চিনো কতটুকু? সবাই তখন বলেছে, মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ নাই, এমন মানুষ হতে পারে না। কিন্তু যখন আমি ধর্মের দাওয়াত দিলাম, হেদায়েতের বাণীটা শুনাইয়া দিলাম, আমার আপন চাচা দাঁড়াইয়া কয়, ও মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই কি জমা করেছ? আমার নবীর মনটা খারাপ। বাবার ইন্তেকালের পরে চাচার শরীর থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়, ওই চাচা আমার ধ্বংসের কথা কয়, এই জন্য আরো ভীষণ মনটা খারাপ, মনক্ষুণ্ণ হয়ে বসা। আল্লাহ বলে, জিবরাইল যাও আমার বন্ধুরে জানাও, আবু লাহাব ধ্বংসের কথা বলল, ধ্বংসের মালিক আমি আবু লাহাবের বানাই নাই। চিল্লায় বলেন কে? ধ্বংসের মালিক কে? আরেকটু জোরে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ আবু লাহাবের দুনো হাত ধ্বংস করে দিলাম। এক হাত হলো দুনিয়া, আরেক হাত হলো পরকাল। আবু লাহাবের দুনিয়া শেষ, পরকাল জান্নাত আছে না গেছে? জোরে বলেন। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? পয়গম্বর দাওয়াত দেয়, মনে বড় ব্যথা, আমার ঘরের দূর যদি বেড়া কাটে, বাইরের দূর বেড়া দিয়া ফিরাইয়া কিলাম। দাওয়াত দেয় অন্যান্য জায়গা থেকে মুসলমান হয়, আপন চাচারা দূর দূর করে দাঁড়ায়। আবু জাহালের নিকট গেল, চাচা আল্লাহ আমার নবুয়ত দিচ্ছে, কালেমাটা পড়ো। আবু জাহাল গায়ে ভাতিজা না, আমার কথায় মানুষ এই মক্কায় উঠবস করে, সবাই আমারে দেখা মানে, আরবের বড় মাতব্বর আমি, প্রয়োজন হলে তুমি আসবা আমার ধর্মে, আমি যাব না। আমি যদি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়, আমার লোকেরা আর আমার কাছে বিচারের জন্য আসবে না, সবাই সম্মান দেবে না, চেয়ারও আমার থাকবে না। অনেক সময় মানুষ চেয়ারের লোক যখন অন্তরে ঢুকে যায়, তখন আল্লাহরও ধর্ম ছাড়তেও কোনো দ্বিধাবোধ করে না। আমরা বাংলাদেশেও এই রূপ কম না। প্রয়োজনে বক্তব্য যদি ভুল হয়, ইসলাম ছেড়ে দিবে, কিন্তু দল আর নেতা ছাড়তে রাজি না। ঠিক নেই? তার কাছে আগে হলো পদ পদবি, পরে ইসলাম থাকলে থাকবো, না থাকলে তাই নফল হিসাবে ব্যবহার করে। না রে বাবা না, দল আজ আছে কাল নাও, নেতা আজ আছে ভালো কাল ভালো নাও থাকতে পারে।
ইসলামের যদি আপন বানাইয়া নিতে পারো কোনদিন ভুলবেনি। ধরে বলেন, এটা আল্লাহর মনোনীত ধর্ম। পয়গম্বর দাওয়াত দেয়, মানুষ যখন দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। আবু জাহাল কয়, আমি কালেমা পড়লাম না, ঠিক আছে, অন্যান্য লোক তো মুহাম্মদের দলে চলে যাইতেছে। তখন তো আর আমার দল না থাকলে তো মানুষ থাকবে না, বিচারপতি হয়েও লাভ নাই, সাইনার দামও নাই। মুহাম্মদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিতে হবে। অপকৌশল সাজায়, মানুষের কানে কানে বড়া পানি দেয়ার কয় মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা কেউ শুনবে না, তার কাছে যাবা না। সবার কানে কানে ঢুকাই দিছে মেডিসিন। কিন্তু যে বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি বন্ধ করবে এমন ক্ষমতা দুনিয়ার কারো। জোরে বলে না, বেশি শীত করতেছে। এক একজন যদি মাস্ক লাগায়, চাদর লাগায়, এমন ভাব ধরছে মনে আল্লাহ সব শীতাণু দিয়ে দিচ্ছে, পানিও ভরতেছে। যাক, ধৈর্য সহকারে বসতে পারবেন নাকি আমার রাইকে চলে যাবেন? থাকেন একটু কষ্ট করে, আমারও পানি ভরতেছে, সমস্যা নেই, সবাই একসাথেই গোসল করি। আশা করি ইনশাআল্লাহ মাহফিল নাজাতের জরিয়া হয়ে যাবে, ইনশাআল্লাহ কবুল করুন। এবার বলতেছিলাম, আল্লাহ যদি কোনো বাতি জ্বালায়, ইসলামের বাতি যদি বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে দিয়ে জ্বালায়, মাদ্রাসা দিয়ে জ্বালায়, দুশ্মনেরা যতই অপকৌশল করো, আল্লাহর আদালতে এইগুলো ঠিকবে। আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দিনের খেদমত করায়, আমাদের জবান বন্ধ করবে এমন ক্ষমতাও কারো। ঘুরে বলে চেষ্টা আজকে নতুন না, নবীর যুগ থেকে সবার কানে কানে যখন বলল মুহাম্মদ পাবো, আল্লাহ তাদের মন মানসিকতা এমন বানায় দিছে, সবাই গায়ে পাগল তারিখ এক নজর দেখার জন্য যাব গেছে। কথা শুনছে, ভালো লাগছে, কালেমার মুসলমান ভাইয়া বাড়ি গেছে। আবু জাহাল তো মাথায় কি ব্যাপার, কৌশল করলাম একটা, এটা অন্য লাইনে চলে গেল, যাবেই তো, কারণ এত পরিমাণে শেষরার বেলা যাবে। হায়া হায়, আমি আমার চেষ্টা চালাইয়াই যেতে থাকি। কথা আছে, একটা চেষ্টা করলে সফল হওয়া যায়, ঠিক নেই? তবে রাস্তাটা সঠিক থাকতে হবে। মানে আপনি ভুল রাস্তায় চেষ্টা করবেন, হবে নি? জোরে বলেন। রাস্তা দিয়ে গাড়ি যায়, বাস, যে কোনো গাড়ি, আমরা সিগন্যাল দিলে দাঁড়াইনি, দাঁড়ায় না, মাঝে মাঝে দেখেন না বাসগুলো দাঁড়ায়। ওটা চেষ্টার মাধ্যমে সফল করা যায়, থাকলে বিপদে বলতে তারা। ট্রেন যেতেছে, আপনি লাল কাপড় ছাড়া হাত দিয়ে ইশারা দিতেছেন, দাঁড়াইনি। আবু জাহাল এত পরিমাণে চেষ্টা, না না বাতিদার বিদুন ছাড়া যাবে না, যদি বাতিদার সবাই দেয় আমরা ধর্মের লোক থাকবে না, মানে আমার মাতব পরেও শেষ। কিন্তু ধর্মের দাওয়াতে তো মানুষ ধর্ম কবুল করবে, কারণ ধর্মটা নবীর ব্যক্তিগত বানানো না, কে দিছে? বলা হয় তাকে পৃথিবীতে 4000-এর বেশি ধর্মের আবির্ভাব হয়েছে। কোন ধর্ম আল্লাহর মনোনীত না, একটা ধর্ম মাত্র আল্লাহ মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন আরো জোরে। আল্লাহ বলে وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম নিয়ে যারা মাথামাতি করবে, মানবে, অনুসরণ করবে, ওরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা জাহান্নামী। মুক্তির ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম কয়টা? নাম কি? আরো জোরে। ওই ধর্মের বাতি নিবাইয়া দেবে এমন সাহস কারো?
দাদা বাবুরা কিছু হইলেই কয় বাংলাদেশটা ছোট, বড়ারে জামপুর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই, আর বাংলাদেশ থেকে ধর্মটা মিঠাইয়া দেবে, বাংলাদেশের জনগণ শেষ করে দেবে, মানে আমগরে চাই মেরে দেখো আমরা রাষ্ট্র ছোট, অস্ত্র কম, পাওয়ার দেখায়, পায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতেছে। যারা পায়ে ভাড়া দিয়ে ঝগড়া করে সমাজে এইগুলারে কয় কি কয়? ভালো করি, ভালো কয়। আমগো পায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আর কয় বাংলাদেশটারে শেষ করে দেবে, ওই যে ধর্ম বিলুপ্ত করে দেবে, মাদ্রাসা বিলুপ্ত করে দেবে। আমরাও বলি যদিও দেশ আমাদের ছোট, ভয় পায় না, একমাত্র কাকে ভয় পায়? জুড়ে আমগো বাঙালি মানুষ ৭১ জীবন দিছে, ২৪-এও দিছে, জুড়ে বলে না। লাগে যদি আরো ১০০ বার ৮০ মুখে আমরা জীবন দেব, এরপরে কোন বিধর্মী দাদা বাবুদের হাতে আমরা দেশ দেব না। স্বপ্ন দেখে এটা দুঃস্বপ্ন, ঠিক নেই। পান করে গরুর বস্ত্রা, আমরা কি খাই? গরুর গোস্ত খাই না, আমরা দুধ খাই, গোস্ত খাই। এখন দুধ গোস্ত যে খায় ওর ভাবার বেশি না, যে বস্ত্রা খায় ওর ভাবার বেশি। এত কিছু লাগবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পয়গম্বর আবু বকর যেইভাবে সান্ত্বনা দিলেন, ভয় পাওয়ার কিছু নাই, কেউ থাকার দরকার নাই, আমাদের পক্ষে কে আছে? আল্লাহ যদি আমাদের সহায় হয়, আমরা দেশের ক্ষতি করবে এবং সাহস কারণ তারা তো স্বপ্ন দেখে, কিন্তু না না, আবু জাহালদের তো ধর্মটারে নিবাইয়া দেবে। এবার আশ্রয় নিল জাদুঘরের সাথে মোলাকাত। ও বান্দা, তুমি তো বহু মানুষের জীবন ধ্বংস করেছ, আমার ভাতিজা একজন আছে ধর্মের কথা বলে নতুন স্লোগান, তুমি আমার ভাতিজার যদি শেষ করে দিতে পারো, আমার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, যা লাগে সব তোমাকে দেব, বিনিময়ে তুমি আমার ভাতিজারে ধ্বংস করে দেবা। জাদুঘর রাজি হয়ে গেল, ঠিক আছে চলো পয়গম্বরের কাছে যাই। নবী ওই যে আল্লাহর হেদায়েতের বাণী কোরআন তিলাওয়াতে বসা, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের নূর আছে না নাই? হেদায়েত আছে না নাই? আরো জোরে। বাইরে দাঁড়াইয়া তিলাওয়াত শুনে জাদুঘর কয়, ও আবু জাহাল চলো এবার ভিতরে গিয়া শুনি। ভিতরে গিয়া আগের থেকে আরো মনোযোগ দিয়া কানটা লাগায়া নবীর তিলাওয়াত জাদুঘর শুনে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহাল ধাক্কা দেয়, এই তোমার তো তিলাওয়াত শোনার জন্য আনছি, তিলাওয়াতটা বন্ধ করে দেয়। জাদুঘর ডাক দিয়া আবু জাহাল, তোমার ভাতিজা না পড়ে আমি বহু ধরনের বার্তা বাহকদের সাথে আমার মোলাকাত হয়েছে, কিন্তু তোমার ভাতিজা এইটা করে আমার দৃঢ় বিশ্বাস নিজে থেকে বানাইয়া কোনো পড়া পড়ে না। তোমার ভাতিজার পিছনে একজন মালিক আছেন, চিল্লায় বলেন নাকি? জাদুঘর কয়, তোরে আনছে আমার কথা বলি, ঠিক আছে আরেকজনের কথা, কাজও করা লাগবে না, বাড়ি চলে যা। এবার জানার কৌতূহল নিয়ে জাদুঘর আমার নবীর সাথে কথা কয়। এক পরিচয় জানার পর ও মুহাম্মদ, তোমার কথা আমি আগে বহু শুনেছি, কিন্তু মোলাকাত আজকেই প্রথম। আমার বাড়ি হলো ইয়ামা, তবে আমি আর আগের হালতে ফিরতে চাই না, দেরিও করতে চাই না। আমি সিদ্ধান্ত নিলাম, এই মুহূর্তের জায়গায় তুমি আমার কালেমা পড়াইয়া তোমার ধর্মের সৈনিক বানায় দাও। আবু জাহাল দিছে মাথায় হাত, সর্বনাশ, আমার আমও গেল, সাদাও গেছে না। এরপর এত পরিমাণে চেষ্টা, পিছন চালে না, কয় না আমার ভাতিজারে আটকাইতে হবে। এত লাঞ্ছিত আর এত বঞ্চিত হয়েছে, এত বেতরম বেলা যায়, কয় না আমার ভাতিজারে আটকাইতে হবে।
নবী দাওয়াত দেয় একদিকে বুঝায়, ওটা অন্যদিকে বুঝে। নবী আবু জাহালকে বুঝায় এটা তো সোজা তো হইলই না, মরার পরে সোজা হয়েছে, ঠিক নেই? অনেক দেখবেন নাচে যেগুলো বাঁকা বোকা, এগুলো জিন্দেগিতে সোজা না হইল, মরার পরে সোজা হইনি। ওই সোজা হয়ে আর কোনো লাভ আসেনি। আনসারি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলতেন, আপনারা চিনছেন নি আনসারি সাহেবের? জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ, স্বামী স্ত্রী জামাই একবার দেখতেই পারত না। জামাইরে বলতেছে বাপের বাড়ি যাবো, জামাইকে আসতে যাওয়ার দরকার নাই, কালকে যা। আমি গেলে কি তোমার জিজ্ঞাসা যাবনি? অনেকে আছেন এমন, জামাইরে সাইরানোর দামও দেয় না, তোমার জিজ্ঞাসা যাবনি। জামাই যদি কই বসার জন্য হ্যাঁ দাঁড়ায় যাবে, জামাই যদি এখানে বস, হ্যাঁ আরেক রাস্তায় চলে। আছে না এমন ব্যতিক্রমী মানুষ? আনসারি সব মজা করে বলতো যে ওইটা মরার পরে যখন যাইতেছে, ওই নৌকা দিয়া যাইতেছে, নৌকা ডুইবা মরে গেছে। মরার পরে পানির স্রোত যেদিকে ধরেন ডান দিকে স্রোত, হ্যাঁ হের বৌড়ে তালাশ করে গিয়া বাম দিকে। কি ব্যাপার? পানির স্রোত, তোমার স্ত্রী থাকলে থাকবে ওই দিকে ডান দিকে, তুমি ওই দিকে গেলে না, ওটা যে উল্টা উল্টা ছিল, ওটা মরার পরে ওই দিকে গেছে। মানে মরার পরে সোজা হয়েছে, সোজা তো হইলি সময় থাকতে হইলি না। আবু জাহালের নবী বোঝায় পজিটিভ, ও নেই নেগেটিভ। তুমি আমার ক্ষমতা গ্রহণ করো না মুহাম্মদ না, তোমার যদি সমস্যা হয় বলো, তোমার আমরা ভালো ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, তুমি উল্টা পাল্টা কিছু বলো না। আমার নবী বারবার বোঝায়, চাচা ধর্মটা আমি বানাই নাই, ধর্মটা কার মনোনীত? আরেকটু জোরে বলে না। আমার নবী দাওয়াতি কার্যক্রম নিয়ে ওই যে রওনা হয়ে গেছেন রাস্তা দিয়া। আবু জাহাল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে দাঁড়ানো, আমার নবীরে ডাক নিয়ে টিটকারি মারে আর কয়, মুহাম্মদ দাঁড়াও, কোথায় যাও? চাচা দাওয়াতের জন্য অমুক এলাকায় যায়। আমগরি কিছু বলে না, তুমি ওখানে দাওয়াত দিবে, আমগরি দেখতেছো না আমরা কতজন মানুষ এখানে বসে। নবী মুস্কি হাসে আর বলেন, চাচা আগেও দাওয়াত দিলাম, এখনো দেয় কালেমা বলে মুসলমান হয়ে যান। আবু জাহাল এই তো লাইনে এসে, তবে কালেমাটা আমি এখন পড়ব না, এমনি পড়ব না, আমি তোমার একটা প্রশ্ন করব, সওয়াল করব, যদি জবাব দিতে পারো জায়গায় আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? জোরে বলেন। প্রশ্নটাও সাধারণ না, মানে আবু জাহেল শয়তানে ভালো কাজ করবো, এটা ভালো কাজ করলো এর ভিতরে শয়তানি থাকে, ঠিক নেই? এই শয়তানে মানুষের ধোঁকা দেয়, শুধু বদ শুরুতে না, নেক্সট শুরুতেও ধোঁকা দেয়। মানে মানুষের উপকার হবে এই কাজ জীবনও শয়তানে করবে না, যদিও দেখেন এটা ভালো রাস্তা। এক মুসল্লি অসুস্থ, নিয়ত করছে তাহাজ্জুদের নামাজ পড়বে, শয়তান গিয়ে চাচা বাইরে বৃষ্টি কাজা হয়ে গেছে রাস্তা, হাইটা মসজিদে গেলে পাটা ভাঙবো, 6 মাস কুষ্টিয়া হসপিটালে বসে থাকবে, তোর সমস্যা কি? 6 মাস কি 1 বছর থাকবে, তোর তো সমস্যা নেই। তো চাইবেন যে পাটা ভাঙলে কিন্তু আর বিছনাতে উঠতে পারবেন না, তোর সমস্যা। অনেক বুঝাইতেছে চাচা তো রাজিও না, না নামাজে যাবো আমি, তাহাজ্জুদ করবোই। শয়তানে ব্যর্থ একবারে, চাচা নামাজ পড়বে নই? হ্যাঁ পড়বো। পা হাইটা গেলে তো পাটা ভাঙিয়ে যাইব, আপনি আমার কান্দে উঠেন, কান্দে ধরে নিয়ে মুসল্লিরে মসজিদে নামায় দিচ্ছে তাহাজ্জুদ করার জন্য। কত সুন্দর ভালো কাজ করছে না? হ্যাঁ, আমাদের দৃষ্টিতে ভালো কাজ না এটা? কত কষ্ট, রাস্তা দিয়ে হাইটা গেলে পা ভাঙি বিছনায় পড়ে যাওয়ার ভয় আছে, কাঁধে পড়ে নিয়ে মসজিদে দিয়ে আসছে, এটা তো ভালো কাজ। জিজ্ঞাসা করি দিবি, তোর কাজ হইল মানুষের আমল থেকে ফিরানো, তুই কি চাচারের কান্দে করে নিয়ে মসজিদে গেলি? ও চাচা এমন কঠিনের কঠিন, ওটা এত পরিমাণে বুঝাইলাম যে নামাজটা না পড়ার লাগে, এরপরেও পড়বো পারি না, মানে কি করবো, আর চেষ্টা করলাম যে হাইটা গেলে যে সবটা হইতো, এটা যেন না হয় কান্দে বেড়ে নিছে।
সুরটটা তো ছিল নেই, কি ভালো রাস্তা, কিন্তু উদ্দেশ্য ভালো। আবু জাহাল আমার নবীর ভাতিজা একটা সওয়াল করবো, যদি জবাব দিতে পারো জায়গায় গেলে পরে মুসলমান হয়ে যাবে। আমার নবী মুস্কি হাসে, আয় চাচা প্রশ্নটা করেন, জবাব আমি দেওয়ার জন্য প্রস্তুত। ফট করে মাটিতে বলে থাপ্পড় দিয়ে কি যেন মুখ করছে আল্লাহ বলে। আমার নবীরে কয়, ও আমার হাতের ভিতরে কি আছে? এই দেওয়ালের উপরে কি হচ্ছে আমরা দেখি, দেখা যায়? বল বুঝে নেন, দেখা যায় কিছু না? আল্লাহ আমাদের একটা চোখের পাওয়ার দিতে, ওইটা খোলা ময়দান যতটুকু এতটুকু দেখা যায়। এরপরে আল্লাহ যাদের কাশফু কইলা দিছে, অন্তরের চক্ষু কইলা দিছে, এরা অনেক কিছু দেখতে পারে, কিন্তু আমি আর আপনি তো আর পারি না। এবার আবু জাহাল মুখ করছে আমার নবীরে কয়ে, বলো কি আছে? দেখা যায় না মানে আমার নবীও বলতে পারবে পারবে না, দ্বিধা ধরতে পেরে গেছেন কি করবো নাকি না করবো। তো না দেখে নবী বইলা গেছে, হ্যাঁ নবী গাইব জানে। গাইব জানে তো গাইব না জানলে কেমনি বলবে? অত সহজে পিছিয়ে গেছেন, ভাবলি কি কেনা বুঝাইবে? নবী কয় আমি গাইব জানি না। আমরা জোর করে কয় না, আমি গাইব জানে। ঠিক নেই, ভেদাভেদ আছে না সমাজে? আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও বন্ধু জানাইয়া দাও, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানে? শুধু এটা কেন, এই এলেম ছাড়াও আরো বহু এলেম আছে, আল্লাহ ছাড়া কেউ জানে। ইমাম মালিক নাম শুনছেন আপনারা? মদিনায় নবীর মহব্বতে থাকে, তখন হলে মদিনায়, এই নিয়ত মক্কায় যায় না। ঘুমের ঘরে আমার নবীর সাথে মুলাকাত, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত কতটুকু বাকি, যদি আল্লাহর কাছ থেকে জেনে জানাইতেন এই অনুযায়ী খানায় কাবায় যেতাম। ঘুমের ঘরে নবী জবাব দিচ্ছেন 5টা আঙ্গুল দেখায়া। 5 আঙ্গুলে তো কিছু বোঝা যায়, উনি আরো টিকা দ্বন্দ্বে বেড়ে গেছেন। আমি কি 5 দিন 5 বছর না 5 মাস তো তাও জানি না। খাদেমরে পাঠাইলেন, ওই যুগে স্বপ্নের ব্যাখ্যা করতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খাদেমরে পাঠাইছে। ইমাম মালিক কিন্তু বড় আলেম, অনেক বড় আলেম, এলেমের কোনো তুলনা হয় না, এরপরও নিজে ব্যাখ্যা না করে পাঠাইছে আরেকজনের কাছে। আর এখন আমাদের পাবলিক শাস্ত্রলে বইয়ে স্বপ্নের ব্যাখ্যা বলে দেয়, শাস্ত্রলে বইসা বতুয়া মেরে দেয়। আছে না কোন? এবার ইমাম মালিকের স্বপ্ন নিয়ে খাদেম গিয়া বলেন, ব্যক্তি দেখলো 5 আঙ্গুল নবী দেখাইছে, এর ব্যাখ্যা কি বলো? ওই ব্যক্তিটাকে বলো, কারণ স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তি ভেদে ভিন্ন হয়। না না, নাম বলা নিষেধ, নাম না বলে ব্যাখ্যাও দিতে পারো। আবার গেলেন অনুমতি নিয়ে, স্বপ্নটা দেখেছে ইমাম মালিক। এবার ইবনে সিরিন ডাক দিয়া কয়, ইমাম মালিককে জানাইয়া দাও, নবী 5 আঙ্গুল দেখাইয়া বুঝাইছে, ও ইমাম মালিক 5টা জিনিসের এলেম আমি নবীর কাছেও দাও। ওইটা জিনিসের এলেম সবার বলতে হবে, ওইটা যারা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিসের ইলম একমাত্র কার কাছে আছে? 1 নম্বরে কিয়ামত কখন হবে কে জানে? নাকি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানে? বৃষ্টি কখন কোথায় হবে, কি পরিমাণ হবে কে জানে? নাকি আবহাওয়া? তারা গালেবান বলতে পারে যে অমুক সময় হতে পারে, দুষ্করা নিলে হইলেও না হইলে নি, ঠিক নেই। 3 নম্বরে ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তানটা আসার পরে ছেলে নাকি মেয়ে কে জানে?
আমরাও জানি, কিন্তু আল্লাহ আকার আকৃতি দেওয়ার পরে, ঠিক নেই? এর আগে কে কে জানে? আল্লাহ জানে। 4 নম্বরে, আগামীকাল আমি কোথায় থাকবো, কি করবো, আমার রিজিক কি আছে, কে জানে? নাকি আমরা জানি? বয়ান করার জন্য আসলাম, এখানে জায়গা খানা খাবো, এখানে জিন্দিগি আমার বাবালে আছে, জানতাম নি। 5 নম্বরে, কে কোথায় কোন হালতে মরবে, কোন দেশে মরবে, কোথায় মরবে, কে জানে? সন্তানটা রওনা হয়ে গেছে প্রবাসে যাবে, বিমানে মৃত্যু আছে না নাই? ঢাকা থেকে রওনা, বাজার করে কুষ্টিয়া আসবে, বড় বন্ধ, কপাল খারাপ, বাস অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, আছে না নাই? এটা এমন একটা অনিশ্চিত ভরসাহীন দুনিয়া, 1 সেকেন্ডের কোনো ভরসা। মানুষ মরতেও চায় না। কেউ আসুন যে হুজুর আমি মরার জন্য পাগল, আছে না? মরার জন্য মানুষ পাগল হয় না। মাঝে মাঝে তুমি জ্বালা যন্ত্রণা বাইরে গেলে আল্লাহ আমারে দেখে না, আজরাইলকে তো মানুষ আমারে দেখে না, মাঝে মাঝে কয়, কিন্তু আসলে মরতে 80 বছরের মুরব্বী তো গিয়ে চিকিৎসা করিনি। যদি মরার জন্য পাগল তো আমার 80 বছর হয়ে গেছে, বাঁচতামই না, চিকিৎসা করে টাকা নষ্টের দরকার নেই। মানে সবাই বাঁচতেছে। সুলাইমান আলাইহিস সালামের যুগেও এক কাঠুরিয়া খাট কাটে, কাঠের লাকড়ি মাথায়, কষ্টের জীবন, কেউ নেই, লাকড়ি কাইটা মাথায় নিতে যাইতেছে, আর কয় আজরাইল এত মানুষকে দিতে পারে, আমার কি ছবি দেখে না, আমার কেড়ে নেয় না, এই কষ্টের জীবন রাখার দরকার আছে নি? আল্লাহ পাঠাইছে, যাও একটু দেখা দিয়ে আসো। অন্য শুরুতে আজরাইল এসে সালাম দিতে, কে তুমি? আমারই তো ডাকছেন, আমি তো আপনারা নাকি দেখি না, আমি তোমারে ডাকছি, কে তুমি? আমি আজরাইল। কে? তোরা বলে না আজরাইল, তো তুমি আমার কাছে গেলে, বাজারে যাও, ওখানে আরো ভালো ভালো লোক আছে। মানে মরতে চাই কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। সুলাইমান আলাইহিস সালাম, আমি যে আপনাদের বয়ান করতেছি এভাবে বয়ান করতেছি, আজরাইল এসে বসে এক বান্দার দিকে বারে বারে নজর দিতেছে। আগে তো তখন দেখা যেত সুরত বিভিন্ন ছিল, ও বাপরে, কে একটা বান্দার দিকে বারবার নজর করে চাইতেছে। ওই ব্যক্তিটা আবার দৌড়ে আসছে, সুলাইমান আলাইহিস সালাম রে কয়, হযরত আজরাইল আমারে বারবার দেখতেছে, আপনি আমারে দ্রুত বাতাসে অর্ডার করেন, আমার যেন পাহাড়ের সিপাই নিয়ে পালায় যায়, যাতে আমার আজরাইল না মারতে পারে। সুলাইমান আলাইহিস সালামের কথা কিন্তু বাতাসে শুনত, তক্কটা বাতাসে উঠত। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করলেন, যাও ওই বান্দাটারে পাহাড়ের একেবারে চিভায় গুহার মধ্যে নিয়ে রেখে আসো। সেকেন্ডকে নিয়ে গেলেন, আবার আজরাইল কানে কানে কয়, সুলাইমান আলাইহিস সালাম, হুজুর আল্লাহ তো বানাইছে ওরে মারার জন্য, মৃত্যু আইসা গেছে, সব মিল আছে, অমুক বান্দা, বাপের নাম, মার নাম, সব কিছু মিল আছে, কিন্তু এখানে তো মরতো না, হে মরবো পাহাড়ের সিপার মধ্যে, এ মরবো কই? আজরাইল ওখানে গিয়ে হাজির, কে তুমি? আমি আজরাইল। এখানে গেলাম, আপনার সব কিছু মিল ছিল, কিন্তু এখানে যে আসবেন আমিও তাড়াতাড়ি বসছিলাম, কিভাবে এখানে আনা যায়? আপনি তো বয়ান করুন। মানুষ মরার জন্য এখন পাগল, এখন মাঝে মাঝে যেগুলো বুঝে না আত্মহত্যা করে, সুইসাইড করে, শান্তির জন্য করে, কিন্তু এই যে চিরস্থায়ী অশান্তি নিয়ে নিচ্ছে সে বুঝে না, ঠিক কিনা? আত্মহত্যা করা এটা আল্লাহর সাথে এক ধরনের শিরিক। কেমনে? আল্লাহ আমার যে হালতে রাখছে, এটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আমার রাখছে। আমি আত্মহত্যা করে বুঝাইয়া দিলাম, আল্লাহ আপনি আমার যে হালতে রাখছেন, আমি আপনার আঙ্গুল দেখাইলাম, আমি সন্তুষ্ট না। ওই দিক দিয়া আত্মহত্যা করাটা শিরিক। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আমি বলবেন না? আরো জোরে বলে। কথাটা কোন চাইছিল বলেছিল আপনাদের? ওই আবু জাহেল প্রশ্ন করছিল মুখ ফিরে,
শুনতেছেন খালি ভুলে গেছেন। আমিও তো কথা কইতে আর মাথা চালে কইতে কই আইলেন। আবু জাহাল মুখ করে কয়, আমার হাতে গিয়ে যদি বলতে পারো তো কি করবে? ভুলে গেছে, কি করবে? কালেমা পড়বে। আমার নবীর এই পাওয়ার আছে না নাই? মুস্কি হেসে ডাক দিয়া কয়, ও চাচা, আমি না বলে আপনার হাতের ভেতরে যেইটা আছে ওইটাই যদি জবান বলে বলে কালেমাটা পড়বেন কিনা বলেন? আর বেশি সুন্দর বলো, কালেমা বলে নিন। এই পাওয়ার আমার নবীর আছে না নাই? পয়গম্বর আমার কবরের কিনারা দিয়ে যায়, বহু পুরান একটা কবর, একেবারে মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে হাড় গুলো। নবী ওখানে গিয়ে কয়, আল্লাহর হুকুমে দাঁড়াও। সাথে সাথে জিন্দা মানুষ দাঁড়ায় গেছে। কেউ কিছু মানুষ বললেন না, বোঝাইতেছেন যে আঙ্গেরাও কবরের পাশে গিয়া বললে 2-4 দাঁড়ায় যাইব, দাঁড়াইব। তো এই বাবার আপনি নাই তো সুবহানাল্লাহ আসতে গেল জোরে তো সবকে আমার দেয়া দেবেন। একটা টাকাও তো বেশি দিতেন না, যেটা কইবেন ওইটাই তো আপনাদের থাকবে, আমারে তো দিতেন না সওয়াব। একটা সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এটাকে জরিয়া কইরাও আল্লাহ বান্দারে মাফ করে দিতে পারে। আল্লাহ তো বান্দারে মাফ করার জরিয়া খুঁজবে, উসিলা খুঁজবে। এই জন্য আমরা বেশি বেশি সব জায়গাতে আমল কিছু কিছু রাইখে দেবো। কোন আমলটা কোনদিন কবুল হয় বলা? আমার নবী আবার বলেন, আমার দাদার হাতের ভিতরে কি? আল্লাহর হুকুমে বলো। হাতের ভিতর থেকে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচার হাতের ভিতরে ছোট একটা পাথরের টুকরা। এখন তো আমরা যাইলে কি করতে হইব? কি করতে হইব? কালেমা পড়তে হইব। কিন্তু হবে নি মুসলমান? হবে মুসলমান? না না। এবার আবু জাহাল কি করল? হাত তার একটা জোরে জারি মারছে, দূর দূর দূর। তোমার জাদু দিয়ে হাতের ভিতরে এসে বসে, জাদু করে আসছে। আমার নবীর মনটা খারাপ, চাচা ওয়াদা করলো, কিন্তু কালেমা পড়লো না। চাচারে মুসলমান বানানোর জন্য কত এটা আমার চেষ্টা, সবই বৃথা। আবু জাহাল ওখানে লাঞ্ছিত হওয়ার পর আরো কঠোর ভাবে লেগে গেল। এবার কয়, না না, আমার ভাতিজার পিছনে আর এইভাবে পিছনে না লেগে একেবারে আমি আমার ভাতিজা মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে আমার আর দুশমন কেউ থাকবে না, কেউ আমার ধর্মের বিরুদ্ধে বলবে না। এবার সিদ্ধান্ত নিল, আমার নবীর আবু জাহাল হত্যা করবে। এবার কেউ যদি কারো ক্ষতি করতে চায়, আগে গিয়ে কাছে ভিড়তে হয়, ঠিক নেই? যেটা বলে না, এই গত কয়েকদিন আগেই তো একজন বান্দারে উসমান হাদিরে গুলি করে মারছে, দেখছেননি আপনারা? জোরে বলেন, দেখছেননি? সে তো খারাপ কোনো কাজ করে নাই, খারাপ কাজ করছে, ভালো কাজ করত। আমি ব্যক্তিগত ভাবে কোন দল টল না করলেও আমার কেন জানি, আমি যেদিন আমি বয়ানে ছিলাম শুনছি মারা গেছে, আমি কাঁদছি। আমি আমার বিশেষ মুহূর্তে দোয়ার সময় খাস দোয়া যখন আল্লাহর কাছে করি, আমি তখনও তার জন্য দোয়া করছি। তার জন্য আমি না শুধু, আমি দেখলাম গোটা বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। এমন জীবন তো আমাদের সবারই দরকার আছে, ঠিক কিনা? যে আমি মরার পরে সবাই আমার জন্য পাগল কান্নাকাটি করবে, এই জীবনই তো আমি চাই। কিন্তু যে মারলো তার কপাল কত খারাপ, কত মায়ের বদদুয়া, কত আলেমদের বদদুয়া, কত জনগণের বদদুয়া, কত মুরব্বীদের বদদুয়া তার আছে না নাই? সে কোনদিন আর দেশে টাকার জন্য একটা মানুষকে হত্যা করল, এমন একটা ভালো মানুষ। কিন্তু যেটা বলতে চাইছিলাম, হত্যা করতে হলে আগে গিয়ে কাছে ভিড়া লাগে। আপনার যত বড় ক্ষতি তালাশ করে দেখবেন লোকটা তত আপন ছিল। আপন লোক ছাড়া কিন্তু বড় ক্ষতি করা যায়। আমরা বাংলাদেশ এবং এক
একজনের ভালো আরেকজন দেখতে পারে না, এমনকি মায়ের পেটের ভাই আপন ভাই ভাইয়ের ভালো চায় না, ঠিক না? দুইটা ভাই ছোটবেলা থেকে একত্রে থাকে, বড় ভাই কত ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে লেখাপড়া করে, বাবার কাল হয়ে যায়, বড় ভাই লেখাপড়া বাদ দিয়া অন্যের জমিতে কাজ করে, কত কিছু করে করে ছোট ভাই তারা লেখাপড়া করায়, মানুষের মতো মানুষ বানায়, বড় বানায়, বিয়া শাদী করে, এরপর থেকে ফাটল শুরু। আম্মা জানের কষ্ট নিয়েন না, কারণ দুই বাড়ি থেকে দুইজন আসে, মন মানসিকতা ঠিক না, দুইজনের চিন্তাধারা দুই রকম, ঠিক নেই? বড় ভাই কিছু নাই, টাকা পয়সা নাই, ছোট একটা বকরি লালন পালন করে, ছোট ভাইটা হয়ে গেছে বিশাল এক গাভীর মালিক। মাথার মধ্যে কান ভরা দিয়ে দিল, তোমার ভাই তো তোমার থেকে আরো বেশি টাকা হলো, তুমি কি করবা? কিছু নিমুখ হারাম আছে, বড় ভাইরা এত কষ্ট করে আর বড় মূল্যায়ন করে না, আর কান ভরা দিয়ে দিলে। এবার বড় ভাই মাথায় ঢুকে গেল, আমি জীবন বলে পর্যন্ত কিছুই করতে পারলাম না, আমার ছোট ভাই বিশাল বড় গাভীর মালিক হয়ে গেল, এবার তো বললেন খালি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার ভাইয়ের গাভীটারে মেরে দাও, আমারটা থাকলে থাকুক, না থাকলে ভাইয়ের গাভীরে শেষ করে দাও। এই বদুয়া করতে 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 বছরের পরে গিয়ে দেখে গাভী মরছে না, কিন্তু নিজের গোয়াল ঘরে গিয়ে দেখে বকরি শেষ। বকরি কি আল্লাহ অভিযোগ করে, আল্লাহ তুমি গরু বকরিও চিন্তা না। আরেকজনের এমন বদুয়া হিংসাত্মক মনোভাব নিয়ে চলো না, আমার আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই, বান্দা যা লাগে আল্লাহর কাছে চাও। এবার আবু জাহাল তো বলল, আমার বাদীদের আমি হত্যা করব, নবীর সাথে এবার ফিরার জন্য কাছে গেলেন, ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমি এবার চিন্তা করলাম ভালো হয়ে যাবে, আর তোমার বিরোধিতা করব না, আর তোমার সাথে আমি খারাপ আচরণ করবো না। আমার মনে মনে বড় আনন্দ, আমার জীবনে বাবার আদর আমি পাই নাই, মায়েরও লম্বা সময় আমি পাই নাই, আমি দুনিয়াতে আসলাম ইয়াতীম, মাও লম্বা সময় ছিল না, চাচা যদি মুসলমান হয় আমার একটু সাপোর্ট করবে, বাবার আদর আমি পাবো। নবীর মনে বড় আনন্দ, নবী কয়েক চাচা কালে পাঠা বলেন, আবু জাহাল কয়, বাতিজা আজকে না আগামীকাল আমার বাড়িতে তুমি খানা খাইতে যাবা, দাওয়াত দিলাম, দুপুর বেলা খাবার খাইবা, ওখানেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীর মনে বড় আনন্দ, আনন্দ চিত্তে কালেমা পড়ানোর জন্য চাচার বাড়ির দিকে রওনা। আর ওইদিকে আবু জাহাল তার তরুণ নিয়ে পরামর্শ করে, কয় মুহাম্মদ আমার বাড়িতে আসবে, আজকেই বড় সুবর্ণ সুযোগ, জীবনের শেষ করে দিতে হবে, না হয় আর সুযোগ পাবো না। চিন্তা করে মশওয়ারা করে সিদ্ধান্ত নিল, বাড়ির সামনে উঠানের মধ্যে একটা গর্ত বানাইছে, গর্ত বানাইয়া উপরে মাটি এমন ভাবে বিছাইয়া দিচ্ছে, নিচে গর্ত বুঝার কোন উপায় নাই। নবী এবার রওনা, কাছাকাছি যখন কিনার হয়ে গেলেন, আবু জাহাল তার দলবল নিয়ে ঘরের ফাঁক ফুকট দিয়ে তাকাইয়া মুসকি মুসকি হাসে, আর কয়, আজকে আমার আনন্দের দিন, মুহাম্মদ করবে, আমরা সাথে সাথে মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার বন্ধুরে আবু জাহাল মারবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। আমার বন্ধুর কানে কানে বলো, আমার বন্ধু যেন উল্টা পথে রওনা হয়। এবার জিবরাইলকে নিষেধ করলেন, পয়গম্বর একটা কদম আর পারবেন না, উল্টা পথে রওনা হয়ে গেল। আবু জাহাল তো ঘটনা দেখতেছে, এবার নিচে বেরিয়ে গেছে, নবী চইলা দেখতেছে, শিকার চইলা দেখতেছে, নজর নবীর দিকে দিয়া আগাইতে আগাইতে নিজের গর্তে নিজে বেড়ে গেছে, নিজের গর্তে নিজে বসছে। এবার বিপদ বাড়ছেনি, বিপদ। আমরা তো মুসিবতে পড়লে আল্লাহরে খুব ভালো লাগে, কিন্তু মুসিবত না থাকলে আল্লাহরে ডাকি, মসজিদই তো যাই না আমরা। ইমাম সাহেব ডাকে,
নামাজের জন্য আসো। মুসল্লি ধরা না চাইলে অন্য রাস্তা দিয়ে বাজারে যায়, ঠিক না? বাজারে গিয়ে আরো কয়, আরো 10 জনের লোক হুজুরের ধোকা দিয়ে আসছে, হুজুরে ধরতে পারছে না, হুজুরের ক্ষতি হয়েছে নি। আর কোন কারণে যদি সামনে পড়ে যায়, এই আব্দুল মালিক আব্দুল করিম হুজুর লঙ্গি বলো না, ঠিক না? কারণ বস্ত্রাবের তো কোনো তাই তুই লাগবো আসেনি, কোন সময় দাঁড়াইয়া, কোন সময় বইয়া, কোন সময় হইয়া, যে যেমনি পারে হলো না। আর ডিলা কোনো বেটা লাগেই না। দুই ছাত্র ক্লাসে বৈশা কথা কয়, বাইরে গিয়ে কয় মোহতামিম সাহেবের ক্লাসে 1 ঘন্টা কথা কইছি, হুজুর আমার ধরতেও পারছে না, হুজুরের ক্ষতি হয়েছে। আপনি নামাজ না পড়লে ইমামের ক্ষতি না, আপনি আমল না করলে ইমামের ক্ষতি না, আপনি নামাজ না পড়লে আপনার ক্ষতিটা আপনার বুঝতে হবে। আপনি যে বুঝেন না, এই জ্ঞানটা আপনার হয় না। এই জন্য বাবা বিপদে পড়লে যেমন ভাবে আল্লাহরে ডাকো, সুখে থাকলেও আল্লাহরে ডাকো, বিপদে পড়লে শুধু ডাকবা না। এবার আবু জাহাল পড়ে গেল, ধর্মের লেবাস লাগাইয়া নিল, ডাক দিয়া গায়, মুহাম্মদ তুমি যদি আমারে না বাঁচাও, এখান থেকে ওঠানোর মতো আর কেউ নেই, তুমি আমার বাঁচাইয়া দাও, কথা দিলাম আমি ওটাও করে তোমার হাতে কালেমা ভরব। আপনাকে কষ্ট লাগতেছে? অনেক আল্লাহর বান্দারা চলে গেছে। সব খালি এমনি কি করে না, যাত্রা পালার তো টিকিট দিয়ে এরপরে ধরে না। হ্যাঁ, যাক ধরলে সাইরে আসে ফেলেন, জরুরত জাগো আছে তো যাইতে হবে, ঠিক না? মানে জরুরত বলতে তো আর বিড়ি টানা না। এত আমাকে বাঙালি পাবলিক ছাড়া মাঝে মাঝে ওই কাহিল লাগে, ওই টান দিয়ে আসে একটা, ওটা কি জরুরত? আল্লাহ আমাদের হেফাজত করুন। এবার পয়গম্বর কিনারে গেলে না বললেন, চাচা আমি যদি আপনারে ফুটাই কালেমাটা পড়বেন কিনা বলেন? উঠাও কালেমা পড়ব। আমরা যদি ওইটা পেলাম, কি আমার মারার চেষ্টা করছিস, মানে তুই অনেক বিপদে, আমি তোরে মারবো, ঠিক নেই? কিন্তু নবী তো দিলওয়ালা নবী, মায়ার নবী। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে হয় না, আরো জোরে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, সবাই আমার সাথে বলতে হবে মহব্বত। একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খোদা রাব্বানা। একজন নবী আসিল গো, আওয়াজ দিয়া বলতে হবে, একজন নবী আসিল গো। খারাপ লাগেনি? অনেক বড় আশা ছিল যাব মদিনায়, বলা যাবে নি? একসাথে সবাই মহব্বতে, নবীর মহব্বতে। মনে বড় আশা ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সালাম আমি করব গিয়ে, বলে সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নাই গো আবার করি
যাব জানাতে ভর করি আশায়াতে সম্বল নাই আশায়াতে করি কি আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন টাকার মালিক ক্ষমতার মালিক অন্যান্য দেশে আমেরিকা লন্ডন কানাডা গিয়ে উন্নত ঘুরে কোন ফজিলত নাই কিন্তু মদিনার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার কোন উম্মত আমার রওজার সামনে দাঁড়ায় গেল জিয়ারত করলো আমি নবীর সালাম দিল আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় সুপারিশ করে জান্নাতে নেওয়া উম্মত দাবি করি নবীর দেশে যায় না অন্যান্য রাষ্ট্রে গিয়ে টুক দেয় ও আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ যদি টাকার মালিক বানায় একবার হইলেও রওজার সামনে দাঁড়ায় যাব এবার পয়গম্বর আমার দিওয়ানা নবী চাচারে ডাক দিয়া ভাই আমি যদি উঠাইতে পারি কালেমাটা পড়বেন কিনা বলেন তুমি উঠাও পয়গম্বর বিসমিল্লাহ বলে হাতটা দেয় সাথে সাথে আবু জাহাল ওই রশিতে আগে নাগাল পাইতো না মানে এর আগে তার সাংগঠন করে রশি বালা যত বালায় নিচে যায় কিন্তু হাত নাগাল পাই আমার নবী টান দিতে নাগাল পেয়ে উঠাই না দিল উঠার পর আবু জাহাল শরীরটারে আরো স্ট্রং করে দাঁড়ায় কয় এতদিন তোমার জাদু ছিল মাটির উপরে বলতেছি তুমি এত বড় জাদুঘর তোমার জাদু মাটির নিচে পর্যন্ত চলে গেছে আঙ্গ এলাকায় একটা কথা কয় গ্রাম্য ভাষায় বাড়ির গরু খাটার গাছ খায় না আপনারা এটা বুঝলেন কিছু মানে এরা আরো বাংলা তর্জমা হলো গরু গাছের গাছ খায় না মানে বহু দূরে গিয়ে গাছ খায় মানে হেদায়েত ছিল আবু জাহালের ঘরে কিন্তু মানে নাই অন্য জায়গায় গিয়ে শান্তি খুঁজে অথচ শান্তি হয় নিজের ঘরে আপন বাতিদা আল্লাহর মনোনীত নবী শুধু নবী না সাইয়্যিদুল আম্বিয়া একবার মানে নাই তার তো গর্ব করার কথা আপনার ভাতিজা যদি গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ হয় আপনি গর্ব করতেন না গর্ব যদি না আসে বুঝবেন আপনার ভিতরে হিংসা অহংকার আছে অভাব খারাপ কাছের মানুষ ভালো হইল দাম দেয় না এই বউ কি কোনোদিন জামাই কাছে মুড়ি দেয় বক্তাগিরি বাইরে করতে পারবো কিন্তু বাড়িতে গেলে তো আমদের বক্তা হেরা মাঝে মাঝে না গেলে কালেকশন করলে হুজুর বউয়ের সাথে পরামর্শ করছি না আমি 500 দিয়ে এলাম 1000 দিয়ে এলাম বাড়ি গিয়ে জব্দি দিব যত বড় বিশ্বাস জামাই বউ তো জানে জামাই চরিত্র দেব জামাই কেমন ভালো খারাপ এটা একমাত্র বউ ছাড়া কেউ জানে বউ ভালো করে জানে তার জামাই কেমন জামাই যত বড় বিশ্বাস পরিচয় না বড় বুজুর্গ একদিন বিবি কইতেছে কয় স্বামী আপনি কেমন বুজুর্গ হইলেন আপনি কেমন আল্লাহওয়ালা হইলেন আজ পর্যন্ত আপনার কোথাও উঠতে দেখলাম না গতকালকে উঠলাম ভোর রাতে উঠে দেখি এক আল্লাহর বান্দা উপর দিয়ে উঠতেছে তার মতো তো হইতে পারলেন না এবার স্বামী মাতার চলে পায় ভালো করে দেখছো নি হ্যাঁ দেখছি উঠতেছে উপর দিয়া ভাই তুমি যারে দেখছো ওই ব্যক্তিটা আমি ছিলাম ব্যক্তিটা বউরা কি হার মেনে নেবে এই জন্যই তো দেখছি তোমার একটা হার মাথা উঠতেছে না বলে মানে স্বামীর কাছে সহজে হার মানে তাদের মন নরম কিন্তু তর্কে জিতা যাবে না আবু জাহাল আমার নবীরে মানে না হেদায়েত করে কিন্তু না ও যুবক আল্লাহর গোলাম অবৃদ্ধ বাবা আয়াতের কতটুকু বাকি আছে জানা নাই হেদায়েত সবার কপালে আসবে না সবাই জান্নাতি হবে না যারা এই দিনের দিকে ঝুঁকবে ইসলামের মূল্যায়ন করবে
মনটারে নরম করবে। মান তাওয়াজ্জা লিল্লাহ রাফাআহুল্লাহ। আমরা আরো এই কথাও শুনেছি, ও জমিন থেকে পানি নিচু জমিনে আসে নাকি নিচ থেকেও পড়ে যায়? যাদের মনটা নরম, তাওয়াজ্জু, আল্লাহর কাছে যারা হেদায়েতের মুহতাজ হবে, যাবে আমার মাওলা দরওয়াজা খুলে দিয়েছেন, ওয়ালটা ওপেন করা। ও বান্দা, যদি তুমি এই মাহফিলে বসে নিজের ভুল বুঝতে পারে আল্লাহ দরবারে বলতে পারো, ও দয়ার মালিক, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো খারাপ ময়দানে কেউ নাই। এতদিন যা করেছি ভুল ছিল, এই ময়দানে বসে আমি তওবা করে নিলাম। গুনাহ করবো না, আর অন্যায় করবো না, লাজ্জিত হয়ে চলবো না, মনটা নিষেধ থেকে আর করবো না। চোখের পানি যদি দুইটা ফোঁটা বানাইয়া কান্নাকাটি করতে পারো, মদিনার নবী সুসংবাদ দেয়, মাসির জানা পরিমাণের চেয়ে যদি পরিমাণে কম হয়, তওবার নিয়তে বের হয়ে গেল, মানে আমার মাওলা পিছনের সব গুনাহ ক্ষমা করে দেবে। এই জন্য বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে। অপর্দার অন্তরালের মা, সন্তানটারে আজকে দিনের পথে চালাও না, নিজেও চলো না, পর্দা নাই, আমল নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর সাথে ভালো আচরণ নাই, সন্তানগুলোর নেককার বানাও না, কোরআন পড়াও না। মনে রাখবারে মা, শত ডিগ্রি অর্জন করাইলা, কোরআন শিক্ষা দিলা না, আল্লাহর আদালতে শিক্ষিত না, আমার মাওলার আদালতে মূর্খ। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন সব কোরআন ছাড়া যারা শিক্ষিত হয়েছে ওদের মা বাবা। আজ পর্যন্ত কোন ইমামের মা বাবা, মহসিনের মা বাবা, হাফেজ আলেমের মা বাবা, গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে আসেনি? না রে বাবা, না। মাসে ইনকাম 2 লক্ষ 3 লক্ষ টাকা, কিন্তু মা বাবার 10,000 মাসে দিতে পারে না, এমন কপাল পুরা সন্তান আছে না নাই? ও কপাল পুরা, তোমার মা বাবা যদি জানতো বড় হইয়া তুমি এমন করতো, ছোটবেলা আর তোর বড় করতো না, গলা টিপে মেরে ফেলত। এত কষ্ট করে মা বাবা সন্তান লালন পালন করে। একটা মা বাবা জানে সন্তান বড় বানানো কি পরিমাণে কষ্ট। কত বাবা দিন মজুর রিক্সা চালায়, এখনো কুষ্টিয়া শহরে গিয়া দেখবা কত আল্লাহর বান্দারা আরামের খুব হারাম করে রিক্সা নিয়ে বসে আছে, কত বান্দারা দোকান খুলে বসে আছে, কত আল্লাহর বান্দারা সকালটা হলে কত ঠান্ডা, এই কুয়াশার ভিতরে কুদাল খুন্তি নিয়ে কাজ করার জন্য রওনা। অন্যের জমিতে ঠান্ডা পানি, আমরা আরামে ঘোরা ঘুমাই, মা বাবা কাজ করে। এত কষ্ট করে কেন সন্তানের জন্য? সন্তানটা মানুষ হবে। বাবা দিন মজুর, বাবা কয় না না, আমার সন্তানটারে লেখাপড়া করাইয়া বড় মানুষের মতো মানুষ বানাবো। বাবা যদি চোর হয়, ডাকাত হয়, সন্তান চোর ডাকাত হবে, মা বাবা চাই। কোন মা বাবা দেখছেন চাইছে যে আমার সন্তান চোর ডাকাত হবে? না না। ঈদের সময় চলে আসছে, বাবার কাপড় নাই, সিরা একটা জামা দিয়া বাবা ঈদ পার করে দিছে, কিন্তু সন্তানের জন্য নতুন জামা ধার করে হলেও কিনে দেয়। ঠিক নেই? রাস্তা দিয়া বাবা যায়, কত কিছু খাবার মনে চায়, বাবা জিব্বাটারে কন্ট্রোল করে 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 মনের সান্ত্বনা দেয়, আমি যদি এই টাকায় আমার সন্তানের খাবার কমে যাবে, খরচ কমে যাবে। বাবা না খাইয়া নিজের কন্ট্রোল করে করে সন্তানের খাওয়ায়। কত বাবা দাওয়াতে যায়, অনুষ্ঠানে খাবার দেয়, যদি প্যাকেটের ব্যবস্থা থাকে বাবা প্যাকেট করে খাবার কোনো বাড়িতে নিয়ে সন্তানের দেয়। এত কষ্ট করে মা বাবা বড় বানায়, ওই সন্তানগুলো যদি মা বাবার হত্যার কারণ হয়, বড় দুঃখের বিষয়। কোরআন শিক্ষা যদি ভিতরে না থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, ডিগ্রি থাকলেও শিক্ষিত বলে গণ্য হবে না। কুলাঙ্গার, জুয়া খেলায় আসক্ত। ৩৮ সালের ঘটনা, মাসখানেক পূর্বে জুয়া খেলায় এত পরিমাণে আসক্ত। এখন তো বাংলাদেশ মডেল স্মার্ট হতে হতে এখন আর জুয়া খেলার জন্য পয়সা করতে হয় না, পয়সা খেলতে হয়। এই কুষ্টিয়ার ছেলে চট্টগ্রামের ছেলের সাথে জুয়া খেলে সামনে যাইতে হয় নাকি মোবাইল খেলা যায় না? মোবাইল এত পরিমাণে ধ্বংস, ওখান থেকে ওই যাই নিয়ে জুয়া খেলে। আর যারা জুয়া খেলে না, তারা আবার আসলে মারলে মারলে ধরলে ধরলে
খেলা আছে তো পরিমাণে নেশা। মাঝে মাঝে প্রোগ্রাম করে যখন বাড়িতে যায়, গ্রামের ভিতর দিয়ে রাস্তা, ছোট বাচ্চারা বেশি বয়স হয়ে যায়, হয়তো 7, 8, 9, 10 এরকম পরে এই রাস্তার মধ্যে খেলে। একদিন ঘটনা, আমার গাড়ি, আমার ড্রাইভারে বলতেছে, হুজুর বহুদূর থেকে বলতেছে, হুজুর দেখেন এইগুলোর কাছে গিয়েও হরেন দিয়ে মুখ খবর হয়ে গেল, খেলতেছে আমার গাড়ির লাইট কিন্তু অনেক পোক আছে, কাছাকাছি গিয়ে যখন হরেন দিতেছে, আসলে 2-3টা দিতে কোনো খবরই নেই। এত পরিমাণে নেশা। এখানেই তো যুব সমাজ ধ্বংস। না না, সুন্দর জীবনটারে যারা আজকে মা বাবার টাকা নিয়ে গেমস খেলে, জুয়া খেলে, ওইগুলোই দেখবেন 2 দিন পরে নিজে মা বাবা হবে, কাজ করার কিছু থাকতো না, অন্যের জমিতে গিয়ে পানি ডুবাই বা কোন কাজ নেই। এখন মনে করতেছে বিয়া শাদী করছে না, জীবনটা কত রঙিন জানি, বিয়া শাদী করে লোকের বুঝতে হবে জীবন কত রঙিন। ঠিক নেই? লাইফ দুইটা, বিয়ের আগে একটা, বিয়ের পরে আরেকটা। এখন মা বাবার তোরা চলে ফুটে লেখায় বাবা, কোনো টেনশন নাই, তখন বুঝবে ভাত মাছ এগুলো ম্যানেজ করা কত কষ্ট, কত জ্বালা। এখন আপনি খাইতেছেন 700-800 টাকা, তখন 5 টাকা খরচ করলেও ভিতরে লাগবে, আমি 5 টাকা খাইলেনি আমার বাজারে সব করে। ঠিক নেই? যারা বিয়ে সাথে সংসারী হয়ে গেছে, আমরাও তো ছোটবেলা কত জিনিস কিনছি, এখন গাড়ি এক জায়গায় থামাইলেও দেখি সবজি কোন জায়গায় কম টাকায় পাওয়া যায়, তরকারি কোথায় কম দামে পাওয়া যায়, এগুলো নিয়ে নিই। লাইফ এক না। এই জন্য সুন্দর জীবনটারে এইভাবে ধ্বংস করবে যুবকরা যারা আছেন। আরো একটা বড় একটা সমস্যা হলো মদের সমস্যা। যুব সমাজ ধ্বংসের একটা কারণ মদ পান করে। এরপরও সুনামগঞ্জ গেলে এগুলো কাহিনী শোনা যায় যে হুজুর বর্ডার থেকে তো এদিকে কাছে অফার যখন থাকে যে 5,000 টাকা বোতলের মদটা এখন 3,000 টাকা বিক্রি, মানুষের হিরিক করে, মানুষের হিরিক করে কিনার জন্য একটা বোতল খায়, এত বড় বোতল, এটার দাম কত? 3,000, 5,000 বাংলায় নি 3,000, ইন্ডিয়া থেকে আসে 5,000 টাকা। এক বোতল এক জায়গায় খায় গেলে 100 এসে, আর একজন ইমামের বেতন দেওয়া যাবে। ঠিক নেই? মানে আমগো 1 মাসের ইনকাম এখন 1 মিনিটের রিফ্রেশ। আমগোরও বেতন বাড়ায় দিন, আমরাও কামনে মাসে মাসে 2-1টা একা খাইবেন কেন? আমগো দরকার আছে না নাকি? আপনার করি সবটা দিই। আমরা ভালো কিছু খাইলেও মুসলিমরা এখন সহ্য করে না। হ্যাঁ হুজুর, পার্কে হুজুরে কি করে, রেস্টুরেন্টে হুজুরে কি করে, মোটর সাইকেলে হুজুরে কি করে? আমগোর কি শখ আল্লাহ কিছু নাই? বউ নিয়ে ঘুরতে গেলে হুজুর করে সময় বাধা ঘুরে। আমগুর কি বিবিও শখ নাই? আমগুরে বাঁকা নজরে দেখেন কেন? আমগুরে বাঁকা নজরে কেন দেখেন? মানে যত দোষ আছে ছাপায়া দেওয়ার চেষ্টা করে হুজুর করে। আমগুর হুজুরে বলতেন সাইকুল হিসাবে, এক জায়গাতে দাওয়াত করছে, ওখানে গিয়ে যদি তুমি কম খাও তো হেরা বলবে হুজুরের মনে আরেকটা দাওয়াত আছে। বেশি খাইলেও গেছাল আছে না? আল্লাহ আমাদের হেফাজত করে। আরো জোরে বলে, ভাইয়েরা আমার, আপনারা লম্বা সময় ধৈর্য ধরছেন, আরো সারা নেই কি করবেন, কই কিন্তু আর না করা যায়। আলহামদুলিল্লাহ, আপনারা লম্বা সময় দিয়ে ধৈর্য সহকারে আছেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের এই বসাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। এই পর্যন্ত আজকের এই যুব সমাজের মাহফিলে উলামায়ে কেরামগণ দিক নির্দেশনামূলক অনেক আলোচনা করেছেন। মানতে পারলেই আমরা কামিয়াবি, মানবে তো ইনশাআল্লাহ? নাকি কালকে থেকে আমাদের এই সমালোচনা শুরু হয়ে যাবে? না, এমন সমালোচনা করে আমরা গুনাহগুলো আর কামাইব না। আমরা এখান থেকে নিজেদেরকে শুধরায় নেব। যুব সমাজের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেক বছর এমন একটা আয়োজন করেন, আপনারা চান তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা যারা আছেন ওদেরকে মুরব্বী বাবারা সহযোগিতা করবেন।
যে যেভাবে পারেন তাদেরকে আর্থিকভাবে হোক, কথা দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, আপনার সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে তারা আরো উৎসাহিত হবে, আরো ভালো ভালো কাজ করবে, আরো বড় আয়োজন করবে। আপনারা যদি মন্তব্য করেন তাহলে তারা পিছিয়ে যাবে। আপনারা যদি সাপোর্ট না করেন, ওরা পিছিয়ে গানের আয়োজন করলে আপনারা ফিরে পারবেন না। এই জন্য তারা ভালো কাজ করতেছে, ভালো কাজে আমরা সবাই সহযোগিতা করা দরকার আছে না? অনেকের মত পরামর্শ না মিললে না মিলে যাবই না, মসজিদ নিয়ে লাগবে, এই মসজিদে নামাজই হল না, মসজিদের সমস্যা আছে কোন। আবার আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গাতে পেস লাগলে কেউ যদি জমি দিয়া থাকেন, মসজিদ দিয়া থাকেন, নিষেধ করেছে মসজিদে আবি না। মসজিদে নামাজ পড়ার জন্য শর্ত আছে 6টা। ওইটা যেটা বলেন, এর মধ্যে একটা হলো ইসনে আম, মানে সবার অনুমতি থাকতে হবে নামাজ পড়া। প্রেসিডেন্ট নামাজে দাঁড়াইছে, ওর কাছে সাথে একজন ফকিরও দাঁড়াইতে পারবে এমন অধিকার থাকতে হবে। যদি না থাকে, যদি বলেন যে এটা আহলে হাদিস মসজিদ, মানে যারা এই আহলে হাদিসের অনুসারে এরাই বলবে। যদি লেখা থাকে যে অমুক দলের মসজিদ, অমুক দলের মসজিদ, অমুক পীরের মুরিদের মসজিদ, ওই মসজিদে নামাজ পড়া যায় না। ইসলে আম, সবার অনুমতি থাকতে হবে। আওয়ামী লীগও করতে পারবে, বিএনপিও করতে পারবে, অমুক পীরের মুরিদও করতে পারবে, তমুক পীরের মুরিদও করতে পারবে, ধনীও করতে পারবে, গরিবও করতে পারবে, সবার অনুমতি থাকবে। এটাকে বলে ইসলে আম। এই মসজিদে নামাজ যায় না। কিন্তু আমরা মুসল্লিরা যেগুলো ভাগাভাগি করি, ওর মসজিদে যাব না, মতে গিল না বললে না মিললে কেনা যাবো না মসজিদে, ইমামরে ভালো লাগে না, এগুলো আমরা যেন না করি। আমরা ভালো কাজে সহযোগিতা করব, ভালো কাজ নিজেরা করব। যুব সমাজে ঠিক রাখার জন্য আপনাদের চেষ্টা বেশি করতে হবে মুরব্বী বাবারা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আজকের এই আয়োজন কবুল করুন। সর্বোপরি আমি দোয়া চাই আমার যুবক ভাইকে যারা আয়োজন করেছে তাদের জন্য দোয়া চাই। আল্লাহ সকলের মেহনত, সকলের এই মুজাহাদা আল্লাহ কবুল করুন, নাজাতের জরিয়া বানায় দেন। এখানে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনি আমার গাড়ি ভেঙে দেওয়ার চিন্তা করছে যারা যাক, আমরা আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আমরা সবাই সবার জন্য দোয়া করবো না, জিন্দা মুর্দা, বিশেষ করে আমাদের দেশের জন্য দোয়া করবো। আমাদের দেশ যে একবারে খাদের কিনারায় বইরে গেছে, বুঝা পাঠিয়েছি। এই জন্য আমাদের দেশটা যেন শান্তি হয়, ভালো থাকে, জনগণ যেন নিচে জান মাল নিয়ে নিরাপত্তার সাথে চলতে পারে। তো রাস্তাতে আমরাও চলতে পারি না, এরা ধরলে কি হুজুর টুজুর মানে নি, ধরলে হুজুর দিয়ে আবার আরেক জায়গায় যেতে দিব। মানে হ্যাঁ এমন ভাবে নিতেছে মনে হয় হ্যাঁ কামাই করে আমার দিছে, হ্যাঁ দিছি গাবি লয়ে গেছি, আমার টাকা নিতে। এক হুজুরে